দেখেন 11টা 41 বাজে, 11টা কত? আমরা এখন প্র্যাকটিক্যাল করব, দেখি কত মিনিট লাগে। 11টা 41 পড়েন, চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 11টা 42, কয় মিনিট হয়েছে? স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত। কি ভাই, আমি আমারটা কামাই লইলাম, যেহেতু আমি জীবনে কয়বারে পড়তাম। এখন 1 মিনিটে আপনারা যতবার পড়েছেন সবটার নেকি ইনশাল্লাহ আমাকে দিন, আমি আমার লাভটা লইয়া লইলাম। কিশোরগঞ্জ দেখলাম, কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমি এর বিপরীতে স্লোগান বানিয়েছি, ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। আমরা সব লাইনেই ঠিক কইতে পারেন, আপনাদের ঠিকেরও কোনো দাম নাই। বলেন, ঈমান আমল বানালে লোক। আমি প্রথম মেসরা বলবো, আপনারা দ্বিতীয় মেসরা বলবেন। ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। সুবহান। আমি বলি, বাতিল শ্লোকের মোকাবেলায় হক শ্লোক জারি করো। বাতিল শ্লোকের মোকাবেলায় হক শ্লোক কি করো? জারি করো। ঈমান আমল বানালে লোক, নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি সরকারি দল হও, চাই তুমি বিরোধী দল হও, ফর্মুলা একটা, ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। সুবহানাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান বানাও শিরিক মুক্ত, আমল বানাও নামাজ যুক্ত। সুবহানাল্লাহ। ঈমান বানাও শিরিক মুক্ত, আমল বানাও নামাজ যুক্ত। বলেন, নামাজ আমল কি? আমল কি যুক্ত? তাহলে ঈমান আমল বানাও, এর প্রথম তরজমা হলো ঈমান নামাজ বানাও। ঈমান নামাজ বানাও। নামাজের মধ্যে আমলের 1 নম্বর কি? নামাজ। আমলের 1 নম্বর কি? বলেন, আমলের 1 নম্বর কি? তাহলে ঈমান আর নামাজ ছাড়া শান্তি পাওয়া কেমন অসম্ভব। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা যেমন অসম্ভব, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা যেমন অসম্ভব, ঈমান আমল ছাড়া শান্তি পাওয়া কি তেমন কি অসম্ভব। এই জন্য নিয়ত করেন, আজ থেকে দিনে রাতে 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়বো ইনশাআল্লাহ। তুলুন, হাত তোলেন, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কিভাবে পড়বেন? জিকিরের সময় 3 অঙ্গ ব্যবহার করবেন। 3 অঙ্গ জিকিরের 3 অঙ্গ ব্যবহার হবে। 1 নম্বরে জবান ব্যবহার হবে, 2 নম্বরে কান ব্যবহার হবে, 3 নম্বরে দিল ব্যবহার হবে। 3 অঙ্গ ব্যবহার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন 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 পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ 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 এজন্য ঈমান বানান ঈমান বানান ঈমান বানান আমল বানান এটা হলো শান্তির ফর্মুলা এটা হলো শান্তির মোহনা এটা হলো সুখের ঠিকানা দুনিয়াতেও আল্লাহ ইজ্জতের জীবন দিবে আখিরাতেও ইজ্জতের জীবন দিবে এছাড়া বাকি শান্তির যত স্লোগান সব ভুয়া সব কি আপনারা ভুয়া না বললেও ভুয়া আপনারা যদি ভুয়া না বলেন তো তাইলেও ভুয়া কি বলছি আপনারা যদি বলেন আমরা বলবো না তাইলেও ভুয়া বলেন ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক কি ভাব স্লোগান তো জীবনে বহুত দিলাম ৪৫ বছর কলা গাছ মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কি ভাব এই স্লোগান জীবনে কতবার শুনছেন কতবার দিয়েছেন এবার নতুন স্লোগান সংযোজন করেন ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক মনে থাকবে ইনশাআল্লাহ সোনারুঘাটে আমিও নতুন স্লোগান দিয়ে গেলাম কি বলেন আমিও কি দিলাম নতুন স্লোগান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আল্লাহ তৌফিক দান করুন আমিন বাতিল স্লোগানের মোকাবেলায় বাতিল ছন্দের মোকাবেলায় রব এই ছন্দগুলো জারি করে দিয়েছে সুবহানাল্লাহ এজন্য মেরে ভাইও কমপক্ষে আজকে 2টা প্রতিজ্ঞা করা 2টা ওয়াদা করা 1 নম্বরে কালেমা তাইয়্যিবা আজ থেকে প্রতিদিন 100 বার পড়ব ইনশাআল্লাহ 2 নম্বর ওয়াদা আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব বলেন ইনশাআল্লাহ না বুকে হাত দিয়ে বলেন 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 ইনশাআল্লাহ বলেন আবার বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কত ওয়াক্ত পড়বেন আপনাদের ওয়াক্ত নামাজ কি ফজর দিয়ে শুরু হয় না যোহর দিয়ে শুরু হয় ফজর দিয়ে শুরু হয় না যোহর দিয়ে শুরু হয় তো ফজরের মুসল্লি কতজন যোহরে কতজন ফজরে কতজন জুমায় কতজন আপনাদের শুরু হয় জুমা দিয়ে শেষ হয় জুমা দিয়ে কি বলছি বল হ্যাঁ ফজর শুরু হবে আমার নামাজ শুরু হবে ফজর দিয়া কি দিয়া বলেন আবার বলেন গণেন ফজর যোহর আসর মাগরিব ইশা এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা এ পায় কয়টা এ পায় কয়টা এত 5 কেন শুধুই গণার জন্য কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর যোহর আসর মাগরিব ইশা সুবহানাল্লাহ আরো 5 আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ফজর যোহর আসর মাগরিব ইশা
আরো 5 আছে দেখেন, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছাড়া ইসলাম অচল। চোখ ছাড়া মানুষ অচল। ফজর, যোহর, আসর, মাগরিব ছাড়া ইসলাম অচল। পঞ্চ ইন্দ্রিয় ছাড়া শরীর অচল। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছাড়া ইসলাম অচল। কি ভাই? এবার দেখেন, বিল্ডিং হইতে 5টা লাগে। বিল্ডিং হইতে কটা লাগে? এই ফিলারের মধ্যে 5টা আছে। কি কি? ইট, বালি, সিমেন্ট, রড, পানি। সুবহানাল্লাহ। এই ফিলারের মধ্যে কটা আছে বলেন? কি কি? ইট, রড, বালি, সিমেন্ট। আচ্ছা, এই 5টা ছাড়া কি ভবনের কোনো সম্ভাবনা আছে? তাহলে এই 5টা ছাড়া যেমন ভবনের কোনো সম্ভাবনা নাই, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছাড়া জান্নাতের কোনো সম্ভাবনা নাই। আল্লাহ, বুঝাইতে পারছি তো মাশাআল্লাহ। কি ভাই, বুঝছেন তো কথা? বিদেশে যেতে কিন্তু 5টা লাগে, বিদেশে যেতে 5টা লাগে। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, বিমান লাগে, ডলার লাগে। কটা? কোন কটা লাগে? বিদেশে কয়বার গেছেন জীবনে পর্যন্ত? 180 বার গেছে। আচ্ছা, এবার 180 বার যেহেতু গেছে, এবার যাইতে পাসপোর্ট লাগবে নাকি না? লাগবে। এতবার গেছেন তারপরে পাসপোর্ট ছাড়া দিত না। ভিসা, ভিসা লাগবে নি? ভিসাও লাগবে, ডলারও লাগবে, টিকিট, বিমান। তাহলে বুঝা গেছে পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান ছাড়া বিদেশে যাওয়া যায় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে কয়টা লাগবে বলেন? কয়টা? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাও, আমল বানাও। তুমি ঈমান বানাবা, আমল বানাবা। ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি রব্বুল আলামিন কথা দিলাম, অবশ্যই অবশ্যই তোমাকে জীবনে একটা, দুনিয়াতে সুন্দর একটা জীবন দিব। সুবহানাল্লাহ। তোমাকে দুনিয়াতে একটা কি দিব? সুন্দর একটা জীবন দিব। আর আখিরাতে তোমাকে অনন্ত এক জান্নাত দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন জবানে পড়বা ফজরে 10 বার, যোহরে 10 বার, আসরে 10 বার, মাগরিবে 10 বার, এশায় 10 বার। এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার। আল্লাহর নবী বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কি ভাই, দেখেন 11টা 41 বাজে। 11টা কত? আমরা এখন প্র্যাকটিক্যাল করব, দেখি কত মিনিট লাগে। 11টা 41 পড়েন, চোখ বন্ধ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 11টা 42। কয় মিনিট হয়েছে? স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত। কি ভাই, আমি আমারটা কামাই লইলাম, যেহেতু আমি জীবনে কয়বারে পড়তাম। এখন 1 মিনিটে আপনারা যতবার পড়েছেন সবটার নেকি ইনশাল্লাহ আমাকে দিন। আমি আমার লাভটা লইয়া লইলাম। কি, শুধু 1টা মিনিট ফজরের নামাজের পরে 1 মিনিট, যোহরে 1 মিনিট,
আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, এভাবে মিজানে উঠে যাবে 5000 বার। সুবহানাল্লাহ। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশিই হোক না কেন। পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এভাবে হলো 500 বার, আগে হলো 150 বার, মোট কত হলো 650 বার। এবার রাসূল বলেন ঘুমাবার সময় যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে জবানে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এভাবে হয়তো হইলো কতবার 750 বার, 750 বার হইলো জবানে, আর মিজানে উঠে যাবে 7500 বার। করবো তো ইনশাআল্লাহ, বলেন না? আজকের এই সবক নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, আর নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বো, এরপরে আবার পড়বো 33 33 34 বার, এরপরে ঘুমাবার সময় আবার পড়বো 33 33 34 বার ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, ও আমার সাহাবীরা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কে পারবে প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, সূরা ইখলাস কোরআনে কারীমের কি 3 ভাগের 1 ভাগ। তাহলে ঘুমাবার সময় যদি আমি 10 বার সূরা ইখলাস পড়ি কেমন হবে? আরেক হাদিসে রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। হয়তো ওমর বলে উঠলেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো ঘর বানাবো। আল্লাহর নবী বলেন ওমর আল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। পড়বো তো ইনশাআল্লাহ। একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সর্বোচ্চ 10 সেকেন্ডে একবার হয়ে গেছে, 10 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীমের পড়ার সওয়াব। পড়বো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, এই 3টা সূরা যদি সকালবেলা কেউ 9 বার পড়ে, আর মাগরিব পরে কেউ যদি 9 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই দিন এই রাতে তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি কি পড়লে? সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার? আমার পড়তে লাগে 3 মিনিট, আমার লাগে 3 মিনিট, আপনাদের লাগবে কয় মিনিট? হ্যাঁ, আপনাদের 2 মিনিট। মুসলিম সাহেব বলতেছে আমাদের লাগবে 2 মিনিট। কেন? আপনারা এক্সপার্ট, যে স্পিড বেশি। হুজুরের সুন্নত আগে শেষ হয় না, আপনাদের সুন্নত আগে শেষ হয়। জোহরের পরে 2 রাকাত সুন্নত ইমাম সাহেবের আগে শেষ হয় না, মুসল্লিদের আগে শেষ হয়। কেন? মুসল্লিরা যে এক্সপার্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, 100 বার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার পরে আলহামদুলিল্লাহ, রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব দিয়ে দিবে। 100 বার পরে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন 100টা উট কুরবানির সওয়াব দিবে। 100 বার যদি কেউ পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ। রাসূল বলেন আসমান থেকে জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। এরপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন যদি কোনো মুসলমান পড়ে আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন মান লাযিমাল ইস্তিগফারা, যে ইস্তিগফার বেশি বেশি করে পড়বা, আমি রাসূল কথা দিলাম আল্লাহ তাআলা তোমার সমস্ত পেরেশানিতে রাস্তা খুলে দিবে আর তোমাকে বিনা হিসাবে রিজিক দিবে। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এটাকে আমরা একসাথে বলি 6 তাসবিহ। কয় তাসবিহ বলি? আবার বলেন কয় তাসবিহ? 6 তাসবিহ। কয় তাসবিহ? এবার বলেন 1 নাম্বার কি? সবাই বলে না। মাগরিব থেকে এই পর্যন্ত ওয়াজ শুনলেন, যদি কিছু সবক বাড়িতে নিয়ে যাইতে না পারেন তো এই ওয়াজের দাম কি? বলেন। হ্যাঁ, 1 নাম্বার সবক কি? কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ। 6 নাম্বার ইস্তিগফার। করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আর আপনাদেরকে বেশি দিন এই কথাগুলো বলার সুযোগ না পাই, কারণ আমাদের স্কুল আর কলেজে আর কিছু শেখানো হবে না। ওখানে হেসে খেলে আপনাদেরকে ব্যাঙের নাচ শেখাবে। হেসে খেলে শিখা। বলেন কি বলছি? হেসে খেলে কম না। এখন থেকে হেসে খেলে শেখানো হবে, ব্যাঙের নাচন শেখানো হবে, সাইকেল চালানো শেখানো হবে, আলু ভর্তা বানানো শেখানো হবে, ডিম বাজানো শেখানো হবে। ভালো কিছু আর আপনাদের কিসমতে নাই। বলেন ভালো কিছু আর জাতির কিসমতে কি? জাতিকে নীরবে হত্যা করার ষড়যন্ত্র। জাতিকে নীরবে হত্যা করার কি? জাতিকে নীরবে হত্যা করার ষড়যন্ত্র। এই জন্য এই শিক্ষা ব্যবস্থা এতদিন চেষ্টা করছিল আমাদেরকে বানর বানায়া ছাড়ার চেষ্টা করছিল, আমরা প্রতিবাদ করছিলাম, বানর উড্র করছে, এবার ব্যাংক চাপাইয়া দিছে, এটাও প্রতিবাদ করি, এটাও উড্র করবে, হয়তো বা আগামীবার ইঁদুর দিয়ে দিবে। ইঁদুর কি বাস্তব না বাস্তব? বলেন। এই জন্য এই শিক্ষানীতি, এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষানীতি জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করে। কারণ আমরা দেখেছি, আমরা বুঝে ফেলেছি জাতি ব্যাঙের নাচন শিখে দ্বারা জাতির আর্থসামাজিক উন্নতি হবে না, ব্যাঙের নাচন শিখে দ্বারা জাতির অর্থনৈতিক উন্নতি হবে না, ব্যাঙের নাচন শিখে জাতি ডাক্তার হবে না, জাতি ইঞ্জিনিয়ার হবে না, জাতি প্রফেসর হবে না, শুধুই অটো ড্রাইভার হবে। অটো ড্রাইভার। বাস্তব না বাস্তব? এই জন্য আমরা কি ব্যাঙের নাচন শিখাবো আমাদের সন্তানদেরকে, নাকি দিন শিখাবো? আরো জোরে বলেন কি শিখাবো? বলেন। ওই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিব না যে শিক্ষা তার দুনিয়াও হবে না, যে শিক্ষা তার আখিরাতও হবে না, যে শিক্ষা তার দুনিয়াও হবে না, যে শিক্ষা তার কি আখিরাতও হবে না। এই জন্য তোমাদেরকে মাহফিলে শিখাতে বাধ্য হয়ে গেছি, কারণ আর তো কোথাও সুযোগ নেই তোমাদেরকে শিখাবার। তোমরা তো পারবা না। সুবহানাল্লাহ কিভাবে পড়তে হয় এটা তোমরা জানবা না, আলহামদুলিল্লাহ কিভাবে পড়তে হয় এটা তোমরা জানবা না, ঘুমের আগে কোন দোয়া পড়তে হয় এটা তোমাদেরকে শিখানো হবে না। ক্লাস 8 এর মেয়েটা স্কুলে যাবে খাট নিয়ে সে সমস্ত ছাত্রদের সামনে শুয়ে বলবে এভাবে শুইতে হয়, কারণ এভাবে না শোয়া না শিখলে তো আমাদের জাতির মা বোনরা জীবনে কেউ কখনো শোয় নাই। কি? হ্যাঁ, আনাসুইয়া ছিল, সিলেটের ভাষায় আনাসুইয়া ছিল। এতদিন যারা আমাদের মা বোনরা যারা স্কুলে ডিম ভাজা শিখে নাই, আমরা ডিম ভাজা খাই নাই, আমরা ডিম ভাজা খাই নাই। কথা বলেন না কেন? আমরা ডিম ভাজা খাই নাই। এই জন্য এই শিক্ষা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, নীরবে হত্যা করার ষড়যন্ত্র, এই শিক্ষা জাতিকে চিরবঞ্চিত করার ষড়যন্ত্র। কারণ ওরা বুঝছে এই জাতিকে যদি শিক্ষিত বানানো হয় তাহলে আমরা এদের উপরে এভাবে ক্ষমতা টিকাতে পারবো না। এই জন্যই তোমাদেরকে মূর্খ রাখার জন্য যত ব্যবস্থা করা হয়েছে। এখন নতুন স্লোগান, হেসে খেলে শিখবো, পরীক্ষা আর দিব না, হেসে খেলে শিখবো। ক্লাস 1 এ পরীক্ষা নাই, ক্লাস 2 তে পরীক্ষা নাই, 3 আর 4 এ পরীক্ষা নাই, 5 এ পরীক্ষা নাই, 6, 7, 8, 9, 10 এর পরীক্ষা নাই, ইন্টারমিডিয়েট পরীক্ষা নাই। পরীক্ষা ছাড়া তোমাদেরকে শুধুই অটো পাস বানাবে, অটো পাস বানায়া শুধুই অটো চালানো শিখাবে।
জাতির ফিউচার কি হবে? সবাই যদি অটো চালায় তো চলবে কে? সবাই যদি আলু ভর্তা বানায় তো মুরগি বানাবে কে? সবাই যদি ডিম ভাজতে শিখা তো খাবে কে? আচ্ছা, এটার সাথে কি জাতির আর্থসামাজিক কোনো কথা আছে? আচ্ছা, এভাবে যদি পরীক্ষা ছাড়া যদি ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষা ছাড়া এ জাতি মেডিকেলে পড়বে কিভাবে? এ জাতি বুয়েটে পড়বে কিভাবে? এ জাতি মেরিন ইঞ্জিনিয়ার হবে কিভাবে? এ জাতি ফ্লাইট চালাবে কিভাবে? পুরো জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। এজন্য আর কয়দিন সুযোগ পাই জানি না। এজন্য কেউ ভাবতে পারেন আমাদেরকেও দেখে দিবেন। আমরা যারা এই শিক্ষানীতিতে কথা বলি আমাদেরকেও দেখে দিবেন। আমি বলি হয়তো দেখে দিতে পারেন, হয়তো হাত কড়া লাগাইতে পারেন, হয়তো বা গুম আবারও করতে পারেন, হয়তো বা আবারও কিছু করতে পারেন, হয়তো বা জেলেও দিতে পারেন, লেকিন এদেশ থেকে ইসলাম রোখা যাবে না। ইসলাম রোখা যাবে না। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এজন্য ব্যাঙের নাচন দিয়ে জাতি ধ্বংস করা যাবে না। ইনশাআল্লাহ এই জাতি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে। ব্যাঙের নাচন শিখে আমার মেয়েটার কি লাভ হবে? বলেন না, কথা বলেন না কেন? ব্যাঙের নাচন শিখে আমার মেয়ের কি লাভ হবে? আলু ভর্তা বানানো শিখে আমার ছেলেটার কি লাভ হবে? তাহলে বোঝা গেছে যে শিক্ষা ব্যবস্থার সাথে জাগতিক কোনো সম্পর্ক নাই, যে শিক্ষা ব্যবস্থার সাথে দুনিয়ার উন্নতির কোনো সম্পর্ক নাই, যে শিক্ষা ব্যবস্থার সাথে আখিরাতের উন্নতির কোনো সম্পর্ক নাই, এই শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপানো যাবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা ঘৃণা ভরে কি করি? প্রত্যাখ্যান করি। যে শিক্ষা ব্যবস্থার সাথে বস্তু জগতের কোনো সম্পর্ক নাই, ব্যাঙের নাচার সাথে বস্তু জগতের কোনো সম্পর্ক নাই, ব্যাঙের নাচার সাথে ডাক্তার হওয়ার কোনো সম্পর্ক নাই, ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সম্পর্ক নাই, ব্যারিস্টার হওয়ার কোনো সম্পর্ক নাই। ব্যাঙের নাচার সাথে জাতি ধ্বংস করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এজন্য আপনাদেরকে আর কি করব, মাহফিলেই সুযোগ পেয়েছি তো 6 তাসবিহ শিখিয়ে দিয়েছি। কয় তাসবিহ শিখলাম আজকে বলেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দুরূদ শরীফ, 6 নাম্বার ইস্তিগফার। আখেরি ফরমায়েশ জাতিকে বাঁচান, মুসলমান উম্মত মুসলিম উম্মতকে বাঁচান, এদেশের লাল সবুজের পতাকাকে বাঁচান, এই অপসংস্কৃতি থেকে জাতিকে বাঁচান। যা চলছে 1450 বছর ইতিহাসে কোনো প্রমাণ নাই। এটা ইসলাম হইতে পারে না। এটা ইসলাম হইতে পারে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। হাজী সাহেব রাগ করলেন? রাগ করছেন? আল্লাহ আমাদেরকে বাঁচান। এজন্য আমরা এই শিক্ষানীতি ঘৃণা করে প্রত্যাখ্যান করি। যে শিক্ষানীতি জাতিকে পঙ্গু বানাবে, যে শিক্ষানীতি জাতিকে বানর বানাবে, যে শিক্ষানীতি জাতিকে ব্যাঙ বানাবে, এই শিক্ষানীতি আমরা প্রত্যাখ্যান করি। এই শিক্ষা আমরা প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সন্তানের জন্য ওই শিক্ষা চাই যে শিক্ষা তার দুনিয়া সুন্দর হবে, যে শিক্ষা তার আখিরাত সুন্দর হবে। আমরা দুটোটার সমন্বয় শিক্ষা চাই। আমরা দুটোটার সমন্বয় কি চাই? শিক্ষা চাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন।